এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রতিরোধ সংগ্রামে ফিলিস্তিনি জাতির পাশে থাকার ঘোষণা দিলেন পেজেশকিয়ান। নেতানিয়াহুর পক্ষে পণবন্দীদের জীবিত উদ্ধার করা সম্ভব নয়, সাবেক সেনাপ্রধান। বাংলাদেশে শহীদদের তালিকা প্রকাশ, এখন পর্যন্ত ৮০০ জনের নাম পাওয়া গেছে। হত্যাকারীদের বেইমানি করা হবে বলে রিজভী। এবং ভারতের হরিয়ানায় গরু পাচারকারী সন্দেহে ব্রাহ্মণ কিশোরকে হত্যা করল গোরক্ষকেরা। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার সরকার বিশ্বের সকল নির্যাতিত জাতি, বিশেষ করে দখলদার ইসরায়েল সরকারের বিরুদ্ধে প্রতিরোধকামী ফিলিস্তিনি জাতিকে সর্বতোভাবে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। তিনি মঙ্গলবার ইরানের সেমনান প্রদেশের দামকান বিশ্ববিদ্যালয়ে প্রবাসী মুজাহিদদের বিষয়ে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক সম্মেলনে পাঠানো এক বাণীতে এই প্রত্যয় জানান। বাণীতে তিনি বলেন, আমার সরকার দায়িত্ব গ্রহণ করার প্রথম দিন থেকেই আমি ফিলিস্তিনি জনগণ সহ সারা বিশ্বের সকল নির্যাতিত জনগোষ্ঠীর প্রতি আমার অবিচল সহযোগিতার কথা ঘোষণা করেছি। সকল ক্ষেত্রে তাদের অধিকার রক্ষা করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ থাকব। প্রেসিডেন্ট পেজেশকিয়ান তার এই বক্তব্যের মাধ্যমে প্রায় অর্ধ শতাব্দী ধরে চলে আসা ইসলামী প্রজাতন্ত্র ইরানের নীতি অবস্থানের প্রতি সমর্থন ঘোষণা করলেন, যেখানে বিশ্বব্যাপী ন্যায় বিচার ও মানবাধিকারের প্রতি অবিরাম পৃষ্ঠপোষকতা প্রদানের কথা বলা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট বলেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির বিচক্ষণ নেতৃত্বে অতীত সরকারগুলোর মতো তার সরকারও এক্ষেত্রে পূর্ণ শক্তিমত্তা নিয়ে ফিলিস্তিনি জনগণের পাশে থাকবে। মাসুদ পেজেশকিয়ান ইরানের উত্তরাঞ্চলে এক মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত সাবেক পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানকে একজন বিশিষ্ট কূটনীতিক এবং প্রতিরোধ কূটনীতির সত্যিকারের মূর্ত প্রতীক হিসেবে প্রশংসা করেন। ইহুদিবাদী ইসরায়েলের শাসক গোষ্ঠীর প্রতি ব্রিটিশ সরকারের সমর্থনের কথা উল্লেখ করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোর দিয়ে বলেছেন, এই অঞ্চল ও বিশ্বের জাতিগুলো ভুলে যাবে না যে কিভাবে ব্রিটিশ রাষ্ট্রনায়করা মুসলিম বিশ্বের হৃদয়ে ইসরায়েলের বর্ণবাদী শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছিল। পার্স টুডে জানাচ্ছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এক্স সোশ্যাল নেটওয়ার্কে দেয়া এক বার্তায় লিখেছেন, ঐতিহাসিক আধিপত্যবাদী আচরণ এবং তা অব্যাহত রাখার প্রচেষ্টা ফিলিস্তিন ইস্যু সহ বিভিন্ন জাতির মধ্যে বিভাজন তৈরি করা এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ইস্যুতে চ্যালেঞ্জ ও সংকটকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া পশ্চিম এশিয়ায় ব্রিটিশ উপনিবেশিক নীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কানানি যোগ করেছেন, ব্রিটেন ইহুদিবাদী শাসনকে সমর্থন করে গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে বসবাসকারী ফিলিস্তিনিদের গণহত্যা, দুর্ভোগ এবং বাস্তুচ্যুতির সাথে জড়িত। এক মাসেরও বেশি সময় আগে হামাস নেতা ইসমাইল হানিয়ার শাহাদাতের জের ধরে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির কারণে ইরানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান ওঠানামা কমিয়ে দেওয়া সংক্রান্ত রিপোর্ট প্রত্যাখ্যান করেছে তেহরান। তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইদ চালান্দারি মঙ্গলবার তেহরানে এক বিবৃতিতে বলেছেন, হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের পরপরই শুধুমাত্র কয়েকটি বিদেশি এয়ারলাইন্সকে বলা হয়েছিল তারা যেন তাদের রাতের ফ্লাইটগুলো দিনের ভাগে পরিচালনা করে। তিনি বলেন, ইমাম খোমেনি বিমানবন্দর কিংবা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কেউই ফ্লাইট পরিচালনার সময়সীমায় পরিবর্তন আনেনি, তবে চলমান ঘটনা প্রবাহের কারণে আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর অনুরোধ রক্ষা করেছে মাত্র।
গত 31 জুলাই গভীর রাতে তেহরান সফররত হামাস নেতা ইসমাইল হানিয়া ইসরায়েলি গুপ্ত হত্যার শিকার হলে ইরান এই ঘটনার প্রতিশোধ নেয়ার হুমকি দেয়, ফলে পশ্চিম এশিয়া অঞ্চলে উত্তেজনা চরমে পৌঁছে। এর জের ধরে আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো এই অঞ্চলে বিশেষ করে ইসরায়েলে তাদের ফ্লাইটগুলো বাতিল বা স্থগিত করে। ইহুদিবাদী ইসরায়েলের সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট বলেছেন, গাজা উপত্যকায় প্রায় 11 মাস ধরে যুদ্ধ করেও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেননি। তিনি ব্যক্তির স্বার্থকে প্রাধান্য দেওয়ার কারণে গাজা থেকে পণবন্দীদের জীবিত উদ্ধার করতে পারবেন না বলেও মন্তব্য করেছেন আইজেনকোট। তিনি মঙ্গলবার রাতে এক সাক্ষাৎকারে আরও বলেছেন, নেতানিয়াহু শুধুমাত্র তার ব্যক্তিগত ও রাজনৈতিক দলের স্বার্থ হাসিলের জন্য হামাসের সঙ্গে বন্দী বিনিময়ে চুক্তি করা থেকে বিরত রয়েছেন। সাবেক ইসরায়েলি যুদ্ধমন্ত্রী বেনি গান্তজের সঙ্গে নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগকারী জেনারেল আইজেনকোট বলেন, গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ব্যাপারে নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্য আমাকে বিব্রত করেছে। আইজেনকোটের আগে গান্তজ সহ বহু ইসরায়েলি কর্মকর্তা এই অভিযোগ করেছেন যে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি বিনিময়ের পথে নেতানিয়াহু প্রধান অন্তরায় এবং তিনি প্রধানমন্ত্রী পদের জন্য উপযুক্ত নন। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। ফিরে আসি বিশ্ব সংবাদে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, এক দফা দাবিতে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের তালিকা করা হচ্ছে। এখন পর্যন্ত 800 জনের নাম পাওয়া গেছে। আজ মিরপুরের পাইকপাড়ায় ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত কলেজ শিক্ষার্থী আহনাফের বাসায় তার পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে এই তথ্য জানান তথ্য উপদেষ্টা। তিনি বলেন, গণ অভ্যুত্থানের সময় ছাত্ররা যেভাবে রাস্তায় নেমে এসেছিলেন, তাদের আত্মত্যাগের ফলে আজ আমরা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। খুব শিগগিরই সব শহীদ পরিবারের সদস্যদের নিয়ে একটি স্মরণ সভা করা হবে, সেখানে আপনাদের উপস্থিতি কাম্য। নাহিদ ইসলাম বলেন, আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের দেশ মনে রাখবে। নাম না জানা অনেক ছাত্র জনতা এই আন্দোলনে শহীদ হয়েছে, তাদের তালিকা করা হচ্ছে। শহীদদের জন্য আমরা বেঁচে আছি, স্বাধীনভাবে প্রাণ খুলে কথা বলতে পারছি বলে তিনি উল্লেখ করেন। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে যাদের গুলি করে হত্যা করা হয়েছে, তাদের হত্যাকারীদের ক্ষমা করলে নিহতদের আত্মার সঙ্গে বেইমানি করা হবে। জামায়াতে ইসলামের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, তারা বলছেন আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে, গণহত্যাকারীদের কিসের ক্ষমা করতে বলেছে তারা? সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিগত আওয়ামী লীগ সরকার রাজনৈতিকভাবে জামায়াতে ইসলামের উপর যে নির্যাতন করেছে, এর জন্য তাদের ক্ষমা করে দেওয়ার ঘোষণা দেন দলটির আমির ড শফিকুর রহমান। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। ভারতের হরিয়ানা রাজ্যের পালওয়াল জেলার বাঘোলা গ্রামে গরু পাচারকারী সন্দেহে দ্বাদশ শ্রেণীর এক ছাত্রকে গুলি করে হত্যা করেছে উগ্র হিন্দুত্ববাদীরা। প্রায় 30 কিলোমিটার পথ তাড়া করে 19 বছর বয়সী আরিয়ান মিশ্রকে গুলি করে হত্যা করে গোরক্ষকেরা। গত 23 আগস্ট লোমহর্ষক ঘটনাটি ঘটলেও পুলিশ গতকাল মঙ্গলবার তা প্রকাশ করেছে। পুলিশের দাবি, ভুল বোঝাবুঝির কারণেই এই ঘটনা ঘটেছে। ওই ঘটনায় ইতিমধ্যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে রয়েছে বজরং দলের সদস্য কৌশিক নামে এক ব্যক্তি। কিছুদিন আগে চরকি দাদরিতে এক মুসলিম পরিযায়ী শ্রমিককে গোমাংস রাখার সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়। তার 3 দিনের মাথায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, অভিযুক্ত অনিল কৌশিক লাইফ ফর নেশন নামে একটি সংগঠন চালান। তারা গোরক্ষার নানা পরামর্শ দেয়।
নিজের মন্ত্রিসভায় ব্যাপকভাবে শুদ্ধি অভিযান চালিয়েছেন রাশিয়ার সঙ্গে যুদ্ধে লিপ্ত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি নিজের ডেপুটি চিফ অব স্টাফকে বরখাস্ত করার পাশাপাশি 4 জন মন্ত্রীর পদত্যাগপত্র একসঙ্গে গ্রহণ করেছেন। মঙ্গলবার প্রেসিডেন্টের দপ্তর নিজের ওয়েবসাইটে প্রকাশিত এক ডিক্রিতে জানায়, ডেপুটি চিফ অব স্টাফ রস্তিস্লাভ শর্মাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে বরখাস্ত করার কারণ জানানো হয়নি। তবে রাশিয়ার সঙ্গে যুদ্ধে একের পর এক ব্যর্থতার কারণে ইউক্রেনে এরকম পদত্যাগ ও বরখাস্তের ঘটনা নিয়মিত ঘটছে। ডেপুটি চিফ অব স্টাফকে বরখাস্ত করার কিছুক্ষণ পর ইউক্রেনের পার্লামেন্ট স্পিকার এক ফেসবুক পোস্টে একজন উপপ্রধানমন্ত্রী সহ 4 মন্ত্রীর পদত্যাগের খবর জানান। অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে ইউক্রেনের গণমাধ্যমগুলো জানিয়েছে, প্রেসিডেন্ট জেলেনস্কি পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবো সহ আরও কয়েকজন মন্ত্রী ও পদস্থ কর্মকর্তাকে বরখাস্ত করার বিষয়টি বিবেচনা করছেন। গাজা যুদ্ধে পরাজয়ের দায় মেনে নিয়ে ইহুদিবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরায়েল জুড়ে ব্যাপক বিক্ষোভ অব্যাহত রয়েছে। মঙ্গলবার রাতেও রাজধানী তেল আবিবের পাশাপাশি রেহোবোথ ও হড হাশরের শহরে লাখ লাখ মানুষ রাজপথে নেমে আসে। তারা গাজায় আটক ইসরায়েলি পণবন্দীদের মুক্ত করার ক্ষেত্রে নেতানিয়াহুর ব্যর্থতার প্রচণ্ড সমালোচনা করেন। বিক্ষোভকারীরা বলেন, নেতানিয়াহু নিজের ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থ সিদ্ধির লক্ষ্যে পদ্ধতিগতভাবে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। কোন কোন এলাকায় বিক্ষোভকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক বন্ধ করে দিয়েছে। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। ইসরায়েলি বিক্ষোভকারীরা বলেন, গাজায় আটক সকল পণবন্দীকে জীবিত মুক্ত করে না নেওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, গাজা মিশর সীমান্তবর্তী ফিলাডেলফিয়া করিডোরের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া সম্ভব নয় বলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে মন্তব্য করেছেন, তার মাধ্যমে তিনি গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে নিজের ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন। হামাসের পলিট ব্যুরো সদস্য ইজ্জাদ আর রিস্ক আরও বলেছেন, নেতানিয়াহুর বক্তব্য থেকে বোঝা যায় তিনি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে 11 মাস ধরে গণহত্যা চালানোর পরও বিজয় অর্জন করতে না পেরে এখন তার দর্শকদের সামনে একটি কাল্পনিক বিজয় তুলে ধরতে চান। রিস্ক আরও বলেন, গাজা উপত্যকায় নির্মম ও নির্বিচার গণহত্যা চালানো ছাড়া নেতানিয়াহু ও তার মন্ত্রিসভা অন্য কোনো কিছু অর্জন করতে পারেনি। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধ মন্ত্রিসভার সাবেক সদস্য এবং সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট স্বীকার করেছেন যে ইহুদিবাদী ইসরায়েল গাজায় ঘোষিত যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন বাবুল আখতার। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধ মন্ত্রিসভার সাবেক সদস্য গাদি আইজেনকোট স্বীকার করেছেন যে ইহুদিবাদী ইসরায়েল এখন পশ্চাদপসরণে রয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের সংসদ নেসেটের সদস্য এবং অবৈধ সরকারের সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট এক সংবাদ সম্মেলনে স্বীকার করেছেন, ইসরায়েল গাজায় ঘোষিত যুদ্ধের কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। পার্স টুডে অনুসারে আইজেনকোট এই সংবাদ সম্মেলনে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কর্মক্ষমতার কঠোর সমালোচনা করেছেন। আইজেনকোট এ প্রসঙ্গে বলেছেন, নেতানিয়াহু তার নিজস্ব রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্যস্ত এবং দক্ষিণ ইসরায়েলের অধিবাসীদেরকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার বিষয়ে তিনি চিন্তা করেন না। তিনি উদ্দেশ্যমূলকভাবে প্রথম চুক্তিসহ বন্দি বিনিময় চুক্তিগুলোকে জিম্মি করেছিলেন। নেতানিয়াহু কখনোই জিম্মিদের জীবিত ফিরিয়ে আনার বিষয়ে চিন্তিত নন এবং তিনি তার রাজনৈতিক ক্যারিয়ার টিকে থাকার বিষয়ে উদ্বিগ্ন। নেতানিয়াহুর বিরোধীদের মতে গাজা যুদ্ধ বন্ধ এবং
ইহুদিবাদী বন্দীদের বিনিময়ের লক্ষ্যে যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছাতে তিনি এখনো প্রধান বাধা। সাম্প্রতিক দিনগুলোতে দখলকৃত অঞ্চলের বিভিন্ন শহরে নেতানিয়াহুর নীতির প্রতিবাদে ইহুদিবাদীরা বিক্ষোভ করছে। পশ্চিমা দেশগুলোর পূর্ণ সমর্থন নিয়ে ইহুদিবাদী ইসরায়েলের শাসক গোষ্ঠী গত 7 অক্টোবর গাজা উপত্যকা এবং জর্দান নদীর পশ্চিম তীরে নিরস্ত্র এবং নির্যাতিত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে একটি নতুন গণহত্যা শুরু করেছে। হামলার আগে ইসরায়েলের শাসক গোষ্ঠী যে লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করেছিল গত 11 মাসের যুদ্ধে এখন পর্যন্ত তা অর্জন করতে পারেনি। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী গাজায় ইহুদিবাদী শাসক গোষ্ঠীর হামলায় 40,000-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং 94,000-এর বেশি ফিলিস্তিনি আহত হয়েছে। 1917 সালে ব্রিটিশ ঔপনিবেশিকতার নীল নকশায় তৈরি হয় ইসরায়েল এবং বিভিন্ন দেশ থেকে ফিলিস্তিনি ভূমিতে ইহুদিদের অভিবাসনের মাধ্যমে এই অবৈধ রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং 1948 সালে এর অস্তিত্ব ঘোষণা করা হয়েছিল। তখন থেকে ফিলিস্তিনি জনগণের উপর গণহত্যা চালিয়ে এবং তাদের ভূমি জবরদখলের জন্য বিভিন্ন গণহত্যার পরিকল্পনা করা হয়েছে। এদিকে ইহুদিবাদী ইসরায়েলের শাসক গোষ্ঠীর প্রতি ব্রিটিশ সরকারের সমর্থনের কথা উল্লেখ করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোর দিয়ে বলেছেন, এই অঞ্চল এবং বিশ্বের জাতিগুলো ভুলে যাবে না যে কিভাবে ব্রিটিশ রাষ্ট্রনায়করা মুসলিম বিশ্বের হৃদয়ে ইসরায়েলের বর্ণবাদী শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছিল। পাসটুডে জানাচ্ছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানায়ানি এক্স সোশ্যাল নেটওয়ার্কে দেয়া এক বার্তায় লিখেছেন, ঐতিহাসিক আধিপত্যবাদী আচরণ এবং তা অব্যাহত রাখার প্রচেষ্টা ফিলিস্তিন ইস্যু সহ বিভিন্ন জাতির মধ্যে বিভাজন তৈরি করা এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ইস্যুতে চ্যালেঞ্জ ও সংকটকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া পশ্চিম এশিয়ায় ব্রিটিশ ঔপনিবেশিক নীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কানায়ানি যোগ করেন, ব্রিটেন ইহুদিবাদী শাসনকে সমর্থন করে গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে বসবাসকারী ফিলিস্তিনিদের গণহত্যা, দুর্ভোগ এবং বাস্তুচ্যুতির সাথে জড়িত। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিটিশ ঔপনিবেশিকতার বিরুদ্ধে লড়াইয়ের বীর শহীদ রইস আলী দেলোয়ারের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে বলেন, ইরানের মহান ও ইতিহাস সৃষ্টিকারী জাতি উপনিবেশকারীদের বিরুদ্ধে লড়াই করেছে। ব্রিটিশ ঔপনিবেশিকতা সহ আধিপত্যবাদীদের কাছ থেকে রাজনৈতিক স্বাধীনতা অর্জন ইরানের জাতির একটি সমৃদ্ধ ও গর্বিত ইতিহাস। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।